তো গাইস, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। অনেক দিন ধরে আমার বিআর র্যাঙ্কের ভিডিও দেখো না, তো ফাইনালি এখন থেকে আমি বিআর র্যাঙ্কের ভিডিও দিব প্রতিদিন, তোমরা দেখতে থাকো। আর গাইস, ভিডিওর লাস্টে কিন্তু আইফোন জেতার সুযোগ রয়েছে। তো ভিডিওর মাঝখানে আমি বলবো কিভাবে তোমরা আইফোন জিতবে। তার জন্য তোমাদের কি করতে হবে, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। যদি আইফোন নিতে চাও, তোমাদের ডিভাইস যদি লো থাকে, তো তোমাদের আইফোনটা খুব দরকার গেম খেলার জন্য। আমি জানি, যে কারণে আমি এই ভিডিওতে আইফোনটা পুরস্কার হিসাবে ঘোষণা করে দিলাম। তো তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখো, তাই আইফোনটা জিততে পারবা। তোমাদের জন্য নিয়ে আসলাম আমি একটা নতুন শাহিরি। তো আজকে আমার টিমমেট পড়েছে অনেক শক্ত। ওয়া 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 ওয়া। তো আজকে আমার টিমমেট পড়েছে অনেক শক্ত। ওয়া 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 ওয়া। এনিমিদের মেরে আমার করে দেবো ভক্ত। আর তোমরা তো জানোই, MP40 কিং বলা হয় আমাকে। ছোটোকালে আমাদের নাম ছিল নাইম আলম, এখন বড় হয়ে আমার নাম হয়েছে MP40 কিং। তো যে কারণে আমি MP40 পেলে আর ছাড়ি না। তো MP40 নিয়ে আমার এখন অনেকগুলো কিল করতে হবে। সামনে একটা এনিমি, তো সাথে সাথে একটা ওয়াল ফালিয়ে MP40 দিয়ে দেবো রাশ, আর রাশ দিয়ে অ্যানিমিকে দিয়ে দেবো একটা বাস। তোমরা মনে করো না খেয়ে যাব আমি বাস, তাহলে আমি কখনো বাস খাই না বস গেমার ওয়ার্ডির মতো। আমি সব ইউটিউবারকে বাস দিয়ে থাকি অলরেডি। তো MP40 দিয়ে একটা বাস দিয়ে দিলাম। তারই সাথে বাম সাইড একটা এনিমি তো প্যারাবল দিয়ে তো টিমমেট নক করে দিয়েছে। সেই সাথে এখন আমার অনেক লুট করতে হবে, কারণ আমার কাছে তো লং রেঞ্জের ভালো কোনো গান নেই। তো এখানে দেখি লুট করতে বসেছিলাম, কিন্তু আসলে কোথাও লুট পাচ্ছিলাম না। তো ভাবছিলাম জোনের ভিতর থেকে গাড়িটা নিয়ে বের হব, কিন্তু না গাইজ, যখনই লুট টুট করা শেষ হলো আমার, দেখি গাড়ি নিয়ে টিমমেট ভেগে গিয়েছে। তো এখন আমি টিমমেটকে বকা দিয়েছি, আমার তো মাথা গরম। আর টিমমেটের একটু নয় সরম, তো আর কিছু করার নেই। টিমমেটকে তো আর মারা যাবে না, যেহেতু র্যান্ডম টিমমেট। তো কষ্ট করে জোন থেকে বের হয়ে গেলাম। এখানে আমার মিড কিট করা লাগবে, কারণ আমার জুনে আমার প্রচুর ড্যামেজ দিয়েছে। তো সামনে আমার স্কট ফাইট করছে, তো ওদেরকে আমার সাপোর্ট দিতে হবে, প্রচুর পরিমাণের সাপোর্ট দিয়ে ম্যাচটাকে ভুয়া করার জন্য ওদের সাথে থাকতে হবে, একসাথে থাকতে হবে। তো সামনে দেখতে পাচ্ছ অনেকগুলো এনিমি ফাইট করতে। আসলে আমি বুঝতে পারতেছি না কোনটা থেকে কোনটা মারবো। তো আশেপাশে সব জায়গায় এনিমি। তো একটাকে দিলাম, এই সাইডে যাত্রা দিলাম, কিন্তু আমার টিমমেট আসলে কিল চুরি করেছে। বদগেমার ভাই কেউ আসলে চুর করে কিল। তো আমার নাম দিয়েছে, কয় ভাই বিগ ফ্যান, আপনার নামটা দিলে আমার অনেক ভালো খেলতে পারবো, যে কারণে আমার নামটা কপি করে দিয়েছি। তো এই সাথে আরেকটা MP40 যাতা আসলে আমার নেট পেনের জ্বালায় আমাকে দেখতে দেয় নাই, কিন্তু আসলে সুন্দরভাবে আমি যাতা দিয়ে ক্লিয়ার করতে পারি MP40। তোমরা দেখতে পাচ্ছ আমার গেম প্লে। তো MP40 হাতে থাকলে কিন্তু আমাকে মারার মতো কোনো অ্যানিমি নেই। সেই সাথে আমার কিল 4টি হয়ে গেছে, আর মনে হচ্ছে বেশ কিছু অ্যানিমি আছে। হ্যাঁ গাইস, আর 21 জন অ্যানিমি আছে। আমি হয়তো আরও বেশি কিল করতে পারবো, আমার কিল মনে হয় 10টার মতো হয়ে যাবে। তো এখানে অনেক লুট করতেছি, কারণ প্রচুর পরিমাণে লুট পাচ্ছে এখান থেকে। তো এখানে অনেক লুট আছে, তো আমি বুঝতেছি না কোনটা নেবো, এসকার 3 গুণ নিব নাকি M4 3 গুণ নেব, কারণ কোনোটা রিস্কি নিয়ে আমার কাছে নেই। তো আমি M4 3 গুণ নিলাম। তো এখানে ঢালের দিক দিয়ে যখন পশ্চিমের দিকে নেমে যাচ্ছিলাম, আমার বস গেমার ওয়াইটি কিল করার জন্য আগেই যাচ্ছে। মানে ও একটু কিল চুরি করতে পারে ভালোই, যে কারণে দৌড়পাড়া সাইডে ছুটিতে থাকে, যখনই ড্যামেজ দেয় তখনই কিলটা চুরি করে। তো ওর সাথে কথা না বলে এখানে সামনে একটা এনিমি দেখতে পাচ্ছি, আমাকে হেডশটে ডাউন করতে হবে, না হলে বস গেমার চুরি করবে কিল। তো অস্থির লেভেল হেডশট দিয়ে ডাউন করলাম, বস গেমারকে কিল চুরি করার কোনো সুযোগই দিলাম না। সেই সাথে আমাদের কিল 5টি হয়ে গেল। তো আরও 19টা এনিমি আছে। তো আমি M10 নিয়ে এদিক দিয়ে যখন যাচ্ছিলাম, একটা এনিমি দিকে হালকা হালকা দেখা যাচ্ছে, তো হালকা হালকা ড্যামেজ দিলাম, কিন্তু আসলে ফুলভাবে ড্যামেজ দিতে পারলাম না, যে কারণে ওকে মারতে পারলাম না। তো এখানে ড্রপ লুট করার জন্য একটা এনিমি চলে আসছে। আমার M10 এর লিজেন্ডারি M10 এর যাতায়াত থেকে কিন্তু কখনোই বাঁচতে পারবেন না, কারণ আমার M10 এ কিন্তু লিজেন্ডারি একটি স্কিন আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ না। এখানে অবজার্ভ থেকে ভিডিও করেছি, যেটাই দেখাচ্ছে না। তো সেটা কোনো ব্যাপার না। আসলে এখানে আমার টিমমেট কিল চুরি করতে ডাউন হয়ে গেছে। বস গেমার ওকে অনেক ম্যাচে 3-4 বার রিভাইভ দিতে হয়, আর এটাকে রিভাইভ দিতে দিতে আমাদের জীবনটা প্রায় অর্ধেক শেষ হয়ে যায়। তো এখানে ওই ছাদে অ্যানিমি লোকেশন দেখাচ্ছে, আসলে এই অ্যানিমি দেখতে পাচ্ছি না, কিন্তু লোকেশন দেখাচ্ছে যে ওই ঘরে একটা অ্যানিমি আছে। আমি বুঝতেছি না যে এখানে কিভাবে মারবো। তো আমি ড্রপের দিক দিয়ে একটু ঘুরে মরে দেখি লুট আরও ভালো কিছু লুট পাই নাকি। লং রেঞ্জে যদি একটু টুটকার পেতাম, তাহলে করে ওয়ান টেপ মারতে সুবিধা হতো, কারণ তোমরা জানো আমি ফ্রি স্টাইল প্লেয়ার। যে কোনো বিয়ারে হোক, সিএসএ হোক, সব জায়গায় ফ্রি স্টাইল খেলি। এখানে আসলে লুট পিকার পাইনি দেখে আমি ফ্রি স্টাইল শট তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু যা দেখাইছি সব বডি শটে আসলে। আর তোমরা কিন্তু ভেবো না আমি বট, আর ভাবলেও কোনো সমস্যা নেই, আমি আসলে একটা বট, কারণ আমি সব জাতা দিয়ে মারি। আমি হেডশটে কখনোই মারতে পারি না, কারণ আমার ডিভাইসটি একটু লো। তো গাইজ, তোমাদের ইমোশনাল করে ফেললাম, আসলে কিছু মনে করো না। ফাইনালি আমার 2টা টিমমেট ডাউন। এখানে আমার টোকেন নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, সবাই বলতেছে ভাই টোকেন দাও, টোকেন দাও। তো আমি এখানে আমার 1900 টোকেন ছিল, সবগুলোই দিয়ে দিলাম, আর বললাম ওদেরকে রিভাইভ দাও, আমাদের ম্যাচটাকে ভুয়া করতে হবে। অ্যানিমি আর 9 জন আছে, তার মানে আমরা 2 জন, আর বাকি থাকে 7 জন। 7 জনের সাথে আমরা 2 জন পারবো না, ওদেরকে রিভাইভ দাও, দেন আমাদের 4 জন হবে, তারপরে আমরা ফাইট করে ম্যাচটাকে ভুয়া করতে পারবো। তো এখানে যখনই এই ঘরের দিকে যাচ্ছিলাম, মনে হলো যে এই ঘরের ছাদে কোনো এনিমি থাকতে পারে। তো গ্যানেট দিলাম 2-3টা একসাথে,
যে কয়টা জ্বালানা ছিল সব কয়টা জ্বালানার ফুটো দিয়ে একটা করে গ্যানেট ভরে দিলাম, কিন্তু একটা গ্যানেট বাইরে চলে আসলো। এখানে 40 ড্যামেজ দিয়েছে, ভেবেছি অ্যানিমিকে দিয়েছি, আসলে তা না, ড্যামেজটা আমাকে দিয়েছে। আর বস গেমার এখানে একটা কিল করে ফেলেছে, সে কিন্তু পুরো ম্যাচটাই জাতাতে খেলে, ভেবে না বস গেমার সব ওয়ান টেপ দিয়েছি, আসলে সে জাতা ছাড়া কিল করতে পারে না আর সব ম্যাক্স গান চালায়। ও এদিকে আমি ম্যাক্স গান চালাচ্ছি, আসলে না, সে কিন্তু M10 চালাইছিল, তার কাছ থেকে M10টা আমি নিয়ে গেছি। কিন্তু এখানে দুইটা এনিমি, তো আমাদের TM41 দিয়ে ওয়ান টেপের ট্রাই, বাট কিন্তু আমি কখনো ওয়ান টেপ মারতে পারি না, তোমরা এটা ভালো করে জানো, আমি সব বডি শটে খেলি। তো এখানে দেখো কি একটা বডি শটে দিয়ে একটা কি চুরি হয়ে যায়, বল গেমার চুরি করে দেন আরেকটা, কিন্তু আমি কাউকে ছাড় দিই না, এটাকে বডি শটে আমি ডাউন করে দিই, সেই সাথে কিন্তু বস গেমার রিভাইভ হয়ে যায়, মানে নকডাউন করে দিয়েছিল, আমি রিভাইভ করে দিয়েছিলাম। আরে গাইস, আমাদের কিন্তু 7 কিল হয়ে গেছে। এখানে কিন্তু অ্যানিমি 2জন বাঁচা আছে, মানে আমাদের টিমমেট 4টা আর অ্যানিমি আছে 2টা। তো দেখি এই দুটার মধ্যে কয়টা কিল করতে পারি। তো এখানে হালকা করে ড্যামেজ দিয়েছি, তারপর অ্যানিমি হয়তো কাভারে চলে গেছে, যে কারণে আর গুলি লাগাতে পারছি না। তো কোনো সমস্যা নেই, আমি দেখি এখান দিয়ে ঘুরে যাব, ঘুরে যাওয়ার পরে যদি অ্যানিমিটাকে পাই, তো এখান থেকে অ্যানিমিটাকে মারতে পারলাম না, কোনোভাবে আর বের হলো না, যে কারণে আমার মুভমেন্ট দেখাতে হলো। কিন্তু এই সাইড আরেকটা এনিমি, এখানে আছে আমাদের টিমমেট বস গেমার, হয়তো সে বস গেমার আমার কিলটা নিয়ে নিয়েছে হয়। হ্যাঁ গাইস, আমাদের গুলি লাগাচ্ছে, এনিমিটা বাঁচা আছে এখনো। তো আমি সরাসরি মিড কিটটা করে দেবো রাশ, কিন্তু সেই সাথে বস গেমার এখানে তাকে দিল মেরে, যে কারণে আমি আর এনিমিটাকে পেলাম না। তারপর এখানে যে দেখি এনিমির ডেড বডি এখানে পড়ে রয়েছে, বস গেমার তাকে জাতা দিয়ে মেরে দিয়েছে। তো লাস্ট আর একটা এনিমি যেখানে আমি ফায়ার করেছিলাম ওইখানে হয়তো সে আছে, তো আমাদের ওইখানে দৌড় পেরে যেতে হবে, কারণ লাস্ট এনিমি যদি কিল না করতে পারি তো আমাদের কিল 60টা রয়ে যাবে। তো এখানে জগাইটা ওয়াল ছিল, ফেলিয়ে দিলাম, বাট তারপরে আমি লাস্ট এনিমিটাকে মারবো। তো ওরা তো ওই দিক দিয়ে ফায়ার করতেছে, আমি এই দিক দিয়ে পিছন দিয়ে ঘুরে যাবো, ভাবতাছি জোনের ভিতর দিয়ে চলে যাবো। হ্যাঁ গাইস, জোনের ভিতর দিয়ে M10 দিলাম একটা যাত্রা, সেই সাথে আমাদের ম্যাচ ফাইনালি ভিয়া হয়ে গেল। তো সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।